হ্যালো বন্ধুরা, এই দেখো কাঁকরোল। কাঁকরোলটাকে তোমরা কে কীভাবে খেতে ভালোবাসো? আমার সব রকমই ভালো লাগে, তবে আজকে আর চাকচাক করে ভাজা করব না। ভাজাটা খুবই ভালো লাগে। এটা মাঝখান দিয়ে দুফালি করে কেটে ধুয়ে ওইটা একটু জলের মধ্যে নুন দিয়ে বসিয়ে দিলাম ওভেনে, গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। নুনটার সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি, তাহলে জলের সঙ্গে ফুটবে যখন পুরোটাই নুনটা লেগে যাবে। এবার ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ মিনিট 5 একটু ফুটিয়ে নেব। এই যে ফুটছে, দেখছে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে ভেতরে বীজটা বের করা যাবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এই যে চামচের সাহায্যে আমি ভেতরের শাঁসটাকে দানাগুলো সমেত বের করে দিলাম। এই দানাগুলো কিন্তু আমি ফেলবো না। নিয়ে নিচ্ছি একটা শিলে। তোমরা মিক্সিতে করতে পারো, কাজটা নিলাম সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত। কাঁচা লঙ্কা সঙ্গে দেওয়া যায়, আমার কাঁচা লঙ্কা পেস্ট রয়েছে। আর দিয়ে দিলাম একটু নুন দিয়ে তৈরি করে ওই খোলগুলোর মধ্যে আমি ঢুকিয়ে নিলাম পুরো ভর্তি করে। আর এদিকে একটু ময়দা, সামান্য নুন আর হলুদ দিয়ে একটু গুলে নিয়েছি। তোমরা বেসনও নিতে পারো, আটাও নিতে পারো, চাল গুঁড়িও নিতে পারো। আমি আজকে ময়দা দিয়ে করেছি। সে উপরটা পুরো সিল করে দিয়ে এবার সর্ষের তেলটা গরম হলে ছেড়ে দিলাম। এবার এপাশ ওপাশ করে ভেজে তুলে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আমি যেহেতু 2 ঘন্টা পরে খাবো, এখনই খাবো না, ওই জন্য আমি একটু কম ভাজছি। খাওয়ার সময় আরেকবার ভাজতে হবে। তোমাদের কেমন লাগে এমন বড়া? এটা যদি নিরামিষের দিন করছি বলে আমি এটা পেতে পেঁয়াজ দিলাম না। আর এমনি দিনে তোমরা পেঁয়াজ দিতে পারো। পেঁয়াজটা ওটা বাটাটার সঙ্গে মেখে দিতে পারো, বেটে দিতে হবে না, দিলে ভালো লাগে। আমি যে হাফ ভেজে তুলে রাখছি, পরে আবার খাবার সময় একটু কড়া করে আর একটু ভেজে নেবো ওই তেলটার মধ্যেই। এখন তেলের মধ্যে ডুবিয়ে রেখে দিলে তেলটা পুরো শুষে নেবে, তাই আমি তুলে রেখে দিচ্ছি হাফ ভেজে। পরে আবার ওটা ওই তেলের মধ্যে দিয়ে খাওয়ার সময় ঠিক খাওয়ার আগে আরেকবার ওই যে ফ্রাই করে তুলেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। যারা খাও তো খাও, যারা এখনও করোনি একবার করে দেখতে পারো। খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে।